সদস্য সচিব আমাদের এই যে রামিসের যে নৃশংস হত্যাকাণ্ড তাদের পরিবারকে শান্ত আমাদের যদি কিছু আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এসেছিলেন। তিনি এই যে এখানে এসে করেছেন, মেয়ের বাবা বলছে যে আমার বড় ভাই হিসেবে এসেছেন, এতে আমার জীবন ধন্য। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে এটাকে নিয়েছেন এবং তিনি তার বড় মেয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার এটা প্রভূত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেল, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে এই যে কাণ্ডটা ঘটছে, ছোট ছোট শিশুদের হত্যা করছে, একটা অদ্ভুত একটা চক্র বলতে পারে, ষড়যন্ত্র বলতে পারে। কারণ এই সরকার এসছে মাত্র 2 মাস হলো, সেখানে বিভিন্ন রকম এই সরকার যে কাজগুলো করতে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে। কাজে এটা আমাদের সরে রাখতে হবে এবং আমাদের জনগণের সচেতনতা বাড়াতে হবে। কাজে আজকে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছে, এখানে মৃত্যুটাই চলছে, তার ব্যক্তিগত বেতন থেকে 50,000 টাকা এখানে মেয়ের বাবাকে দিয়েছে পুরোখানি অ্যাডভান্স হিসেবে। তো আমরা আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম থেকে আমরা আমাদের যতটুকু বিভিন্ন পর্যায়ে যেখানে নারী ও শিশুরা অত্যাচারিত হচ্ছে কিংবা এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন দিল্লি এসে বলেছেন, সেখানে আমরা মনে করি এটা সর্বোচ্চ একটা পরিস্থিতি। তিনি আপনারা জানেন এই প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার যে ইশতেহারে নির্বাচিত যে সমস্ত পরিষদ রয়েছে সেগুলো উনি একটা একটা করে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব আপনাদের সহযোগিতা পেলে, জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে। আপা, সেটা হচ্ছে যে গতকালকেও চট্টগ্রামে আন্দোলনে এরকম ঘটনা ঘটছে। আপনারা বলছেন যে সেটাও মাথায় রাখছে, কিন্তু আপনারা যেটা মাথায় রাখছেন কিন্তু যারা অভিভাবক তারা কিন্তু আসলে তারা এত কিছু বসে না পারেন। আমার একটা বাচ্চা কি মেসেজটা দেবেন, কিভাবে আপনি আপনারা তাকে সমস্যাটা এখানে একটা কথা, যারা অভিভাবক আপনি দেখেছেন, আমরা রামিসার বাবা কিন্তু একজন কর্মজীবী মানুষ এবং সে কিন্তু টাকা কিন্তু সে আয় করে না। কাজে তার পক্ষে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়া কিংবা তার বাচ্চাকে সর্বক্ষণ দেখাশোনা এটা কিন্তু সম্ভব না। সেই জন্য অভিভাবকরা অনেকে যারা আমাদের নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্তের মানুষ, তারা অনেক সময় হয়তো তাদের সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারে না। সেই জন্যই আমাদের যে মানসিক যে নৈতিক অবক্ষয় হয়েছে, সেই নৈতিক অবক্ষয়ের জন্য আজকে আমাদেরকে যারা আমরা সচেতন, আপনারা যারা সংবাদকর্মী আছেন, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে জনগণকে বুঝাতে হবে। কারণ মাদক পাঠানো, মাদক দ্রব্য ভোগ করা এখানে ভীষণভাবে একটা চক্র কাজ করছে। এখানে আপনি জানেন, আগেও বলেছি, একটা ষড়যন্ত্রের চেহারাও দেখা যাচ্ছে। কাজে আমরা জানি যে আমাদের সামাজিক আন্দোলন ছাড়া আমরা যারা দেখেন এখন যারা আমরা সংসদ সদস্য হয়েছি, আমাদেরও তো কাজ হবে জনগণকে সচেতন করে। আমরা জানি সবাই থেকে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আপনি, আমি, সাংবাদিক মহল, বিভিন্ন পেশায় যারা আছেন, যারা সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই যে ঘটনা আপনি বলছেন এটা একটা নষ্ট বিচারনেতার আস্থা যে নষ্ট হয়েছে, এটা গত 17 বছরের থেকে আমাদের এই বিচারনেতার আস্থা নষ্ট হয়েছে।
আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু একদিনে কিন্তু সমস্ত জিনিস সম্ভব নয়। আপনি যেখানে 15-17 বছর যা করেছে, আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারবো না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, জনগণ সবাই মিলে আমরা চেষ্টা করবো যাতে করে এই মাদক বলেন আমাদের যে নৈতিক অবক্ষয় আপনারা দেখেছেন, গ্রামীণ ছেলেমেয়েরা তাদের না আছে শিক্ষা, স্কুলে যেতে পারে না, তাদের স্কুলগুলা ঠিক মতো শিক্ষা দেওয়া হয় না, গ্রামের ছেলেমেয়েদের কোনো বিনোদন নাই। সেই জন্য প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন খেলাধুলা থেকে শুরু করে গ্রামে কালচার স্কুলগুলোতে কালচারের বাধ্যতামূলক করাতে, এগুলো কিন্তু বাচ্চারা ধীরে ধীরে কিন্তু ওই দিকেই আসে, তখন তাদের চিন্তাটা অন্যদিকে যায়। এমনি সমাজের কিছু করার থাকে না বলে ছোটবেলা থেকে একটা বাচ্চাকে গড়ে তুলতে। খুব ছোট করে যদি একটু বলতেন, খুব ছোট করে, সেটা হচ্ছে যে আপনি একসময় সরকারের দায়িত্বশীল জায়গায় ছিলেন, এখন আপনার দল ক্ষমতায় আছে, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, নীতি নির্ধারণী মহল হিসেবে আপনিও তো মনে করছেন খুব দ্রুত এবং খুব দ্রুত, যেটা সরকার এরই মধ্যে বলছে, সেই বিচারটা যদি না হয়, মানুষ গেল 17 বছর কিংবা গেল 54 বছর যে আস্থাহীনতায় ভুগছে, কিছুটা হলেও কাটিয়ে উঠবে। 1 লাইন বা 2 লাইনে অবশ্যই আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন সেটা তিনি রক্ষা করেন, এবং উনি যে কালকে বলে গেছেন, এবং সর্বোচ্চ মহলে আজকে যে একটা বিরাট একটা নাড়াচাড়া হয়েছে, সেটার জন্য খুব দ্রুত